হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজাদার বেলপুরি, যেটা আমরা নর্মালি বাইরে খেয়ে থাকি, কিন্তু আজকে আমরা ঘরেই এটা বানিয়ে দেখাবো। তো এখানে আমরা 2 কাপ ডাবলি ডাল বা চটপটি ডাল যেটাকে বলে সেই ডাল নিয়ে নিব। সেই ডাল নিয়ে আমরা সারা রাত এটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে যে ডালটা ফুলে আসবে। তো পরের দিন আমরা সেই ডালটা বানানোর জন্য রেডি, বা আপনারা যদি চান 6 থেকে 7 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারবেন। তো এখানে আমরা 3 কাপ পানি দিয়ে আর সামান্য লবণ দিব, আর দিব সামান্য হলুদ, আধা চা চামচের মতো হলুদ দিয়ে আমরা এটা সিদ্ধ করে নেব। আমি এখানে প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। এখানে 2 থেকে 3 সিটি হলেই আমাদের বুটটা সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমরা বেলপুরি বানানোর জন্য যে পুরিটা সেটা তৈরি করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ময়দা, আর দিচ্ছি হাফ কাপের মতো সুজি, আর দিচ্ছি সামান্য লবণ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। এখানে প্রায় আমি 3 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেল দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি পানি দিয়ে দিব। আমি আস্তে আস্তে করে পানি দিব। পানি দিয়ে আবার ডোটা বানিয়ে নেব। আমাদের নর্মালি যে রুটি বানানো হয় সেরকমই ডো করব, কিন্তু রুটির আটা থেকে সামান্য একটু ডোটা শক্ত হবে। ডোটা ঠিক এরকম শক্ত হবে। তারপর আমরা ডোটা কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো আমরা ডোটা রেখে দেব। ডোটাকে এবার আমরা রুটির মতো বেলে কোনো কাটার দিয়ে আমরা পুরির সাইজের যে কাটার থাকে সেই কাটার দিয়ে পুরির আকারে শেপ করে আমরা পুরি বানিয়ে নেব। এবার পুরিটা ভেজে ফেলবো। তো প্রথমে আমরা গরম তেলে দিব, পুরিটা দিয়ে দিব। তারপর পুরিটা দিয়ে দেওয়ার পর চুলাটা অল্প আঁচে করে ফেলবো, এবং এটা আস্তে আস্তে করে ভাজবো অনেকক্ষণ ভাজার কারণে পুরিটা মচমচে হবে। তো অল্প অল্প আস্তে করে আমরা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন পুরিটা কি সুন্দর ফুলে উঠেছে, আর এই পুরিটা খুবই খাস্তাও হয়েছে। এবার বেলপুরির জন্য ভিতরে যে পুরটা সেটা রেডি করব। আমাদের যে সিদ্ধ করে রাখা ডাল ছিল সেটা নিয়ে নিয়েছি এখানে, আর এখানে দিয়ে দিচ্ছি শসা কুচি, তারপর দিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখানে দিয়ে দিচ্ছি চটপটি মশলা, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার সবগুলো একসাথে মিশিয়ে নেব। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা মশলাগুলো দিবেন। এখানে আমি সবগুলো ডাল দিইনি, কিছু কিছু ডাল উঠিয়ে তারপর মাখিয়ে নিয়েছি। সেগুলোর মধ্যেই আমি মিক্স করে নিয়েছি নিজের ইচ্ছে অনুযায়ী আর নিজের স্বাদ অনুযায়ী। এটাতে আমি সামান্য তেঁতুলের টকও মিশিয়ে নিচ্ছি। এই তেঁতুলের টকের রেসিপিটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে এভাবে তেঁতুলের টকটাও বানিয়ে নিতে পারবেন। এবার বেলপুরি বানানোর পালা। দেখতেই পাচ্ছেন পুরিটা কি সুন্দর মচমচে হয়েছে। এবার পুরিটা ভেঙে আমি উপরে সেই মশলাগুলো দিয়ে দিব, যে পুরটা আছে সেই পুরটা দিয়ে দিব। এই তো বেলপুরির উপরে সব মশলা দিয়ে দিয়েছি, আর উপরে আমি চাটনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য চটপটি মশলা। এই তো হয়ে গেল আমাদের ঘরে বানানো বেলপুরি। এটা বাইরের থেকেও কোনো অংশে স্বাদ কম না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।